আমার সর্বনাশ ক্ষতি হলো। তোমরা তো সবাই জানো যে আমি এখন বাপের বাড়িতে আছি। আজকের হচ্ছে বাপের বাড়ির ডে 2। সকালবেলা ঘুম থেকে উঠে মা খিচুড়ি করেছিল, সাথে একটা ডিমের আর অমলেট, পাঁপড় ভাজা। তোমাদের কি এই ডিশটা ভালো লাগে? থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর স্নান করে এসে খেলছিলাম, কিন্তু মেয়ে জানালা থেকে এই খেলাটা কিন্তু ফেলে তখন দিল। আমি বুঝতে পারিনি যে আমার মেয়ের সাথে এত বড় একটা বিপদ ঘটতে চলেছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ও জানালার ফুটো থেকে মুখটা একদম গলিয়ে দিয়েছে। আমি ওটা দেখে যদিও কোনো কেয়ার করিনি, কিন্তু তারপর আমার মেয়ে সমানে চালাতে ভগবান আছে না, সেটা আমরা পদে পদে বুঝতে পারি। ঠিক ওই সময় আমার ভাইপো এসে আমাদের বাড়িতে ঢোকে, আর তখনই ও আস্তে আস্তে যদিও মুখটা সহজেই বেরিয়ে যেত, কিন্তু ও ভীষণ ভয় পেয়ে গেছিল, তাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপরে তো দুপুরবেলা এলাই আইটেম ছিল, সব খাওয়া দাওয়া করলাম। বিশেষ করে মায়ের হাতে এই লোটে মাছের চচ্চড়িটা জাস্ট অসাম। আমের সিজন তো শেষের পথে, কিন্তু আম খাওয়ার মজাটাই জাস্ট আলাদা। তারপর ঝুমিয়ে ঝুমিয়ে বৃষ্টি এসেছিল, আর আমি তো ভিজে নিচ্ছিলাম। আচ্ছা, তোমরা কি কেউ বৃষ্টিতে ভিজতে ভালোবাসো? তাহলে একটা কিন্তু বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি না একটা কাকু শাড়ি বিক্রি করতে এসেছিল, তো তার কাছ থেকে অনেকগুলোই শাড়ি নিয়েছি, তবে এখন দেখাবো না, সবগুলো সারপ্রাইজ। তারপর নিয়ে এসেছিল আমার জন্য রোল, আগের দিনকে যেখান থেকে খেয়েছিলাম। তোমরা কি কেউ ভালোবাসো? তো সবাইকে টাটা, ভালো থেকো।